নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ভেটকি মাছের টক ঝাল মিষ্টি এই একটি আইটেম করে দেখাচ্ছি। এটি মূলত ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে বা পোলাওর সাথে খাওয়া যাবে। রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারেন, তবে ভাত বা পোলাও বা ফ্রাইড রাইস এগুলির সাথে বেশি ভালো লাগবে খেতে। আমি সেই আইটেমটি আজকে করছি, ভেটকি মাছের টক ঝাল মিষ্টি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ভেটকি মাছগুলোকে ফিলে করা ছিল, সেগুলোকে ছোট ছোট করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলোকে এখন একটু ফ্রাই করে নেব। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিয়েছি, এবার আমি কড়াতে একটু তেল দিলাম। এবার এই পাঁচফোড়নটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভিজিয়ে রেখেছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। এই মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি একটু টক দেব। যেহেতু এই রান্নাটার নাম ভেটকি মাছের টক ঝাল মিষ্টি, সুতরাং আমার এটা ঝালটা হয়ে যাচ্ছে কভার করা। এরপরে আমি টক দেব, তারপরে মিষ্টি দেব। পাঁচফোড়নটা ফুটে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়ছে, এবার আমি দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের কাঠ। ঝাল এবং টক দেওয়া হয়ে গেছে, এবার আমি মিষ্টি দিচ্ছি। এই চামচে 2 চামচ মিষ্টি দেব। মশলাটা আরেকটুখানি ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলো দেব। এবার আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেটকি মাছের এই আইটেমটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সাথে খাওয়া যাবে, পোলাও ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যায়, পরোটা, রুটি, লুচি, তবে ভাতের সাথে বেশি ভালো লাগে। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমি এখনই গ্যাস নিভিয়ে দেবো। গ্যাস নিভিয়ে দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। ভেটকি মাছের টক ঝাল মিষ্টি আইটেমটি রান্না করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারাও এটা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। অবশ্যই সেটা কাটা ছাড়িয়ে আনবেন ফিলে করে, তারপরে করবেন। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।